হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আজকে আবারও চলে এসেছি সব্বারই প্রিয় একটি রেসিপি নিয়ে। আমড়ার আচারের রেসিপি নিয়ে এসেছি। তো এই যে এখানে আমরা আচারটাকে করার জন্য আমি 2 রকমের মশলা নিয়েছি। একটি কাঁচা মশলা ও একটি ভাজা মশলা। কাঁচা মশলাটাতে দিয়েছি আমি আদা, রসুন ও গোটা এলাচ যত সব সেগুলো, এবং দিয়েছিলাম ডাল মশলা। আর এখানে দিয়েছি ডাল মশলা, ধনিয়া, জিরা আর কয়েকটা শুকনো এলাচ। তারপরে এই যে এখানে প্রেসারে আমি সিদ্ধ করতে দিয়েছি আমড়াগুলোকে, আর কিছু শুকনো লঙ্কা এখানে আমি ভেজে নিচ্ছিলাম। তো এই যে লঙ্কাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আর এইদিকে আমার ব্লেন্ডারে সব মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো মশলাগুলো যতগুলো ছিল দিয়ে এই যে এগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো আমার সেই কাঁচা মশলাগুলো। এগুলো খুব সুন্দর করে এই যে ব্লেন্ড করে নিয়েছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ তেলটা খুব বেশি হলে আচারটা খেতে টেস্ট করবে না। মিডিয়াম মতো তেল দিতে লাগবে। তো এই যে এখানে তেলটা গরম করতে দিয়েছি, আর এখানে আমার আমড়াটাকেও সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে সেই বাটা মশলাগুলো এখানে আমি অ্যাড করে নেব। তো এই যে আমি সমস্ত বাটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম। যেটা কাঁচা বেটেছিলাম সেটাই এখানে অ্যাড করলাম, ভাজাটা এখন অ্যাড করব না। ওইটা আচারটা পুরোপুরি হয়ে গেলে তবেই সেটা শেষের দিকে অ্যাড করব। তো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে লাগবে যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা ভাবটা না চলে যায়, এবং যতক্ষণ পর্যন্ত এটার একটা স্মেল না বের হয় ততক্ষণ পর্যন্ত রেখে আমি কষিয়ে যাব। ভাজা ভাজা একটু হবে, তারপরে আমি আমড়াগুলোকে অ্যাড করে নেব। তো ফাইনালি এগুলো আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি এখানে আমড়াগুলোকে অ্যাড করে দেব। এই যে আমড়াগুলোকে এখানে দিয়ে দিলাম আমি। তারপরে আমড়াটাকে ভালো করে কষাতে লাগবে যতক্ষণ পর্যন্ত সেটা লাল লাল ভাব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখানে আমি 2টে প্রেসারে দিয়েছিলাম, একটা প্রেসারে জায়গা হচ্ছিল না, সেই জন্য। এই যে বাকি প্রেসারটাও হয়ে এসেছে। এটাকে আমি এখন নামিয়ে রাখবো, কিছুক্ষণ ওটা কষিয়ে নিব, দেন এটা আমি দিয়ে দেবো। তো এই যে এটাকে এখন ভালো করে কষাতে লাগবে। তারপরে তোমরা কিন্তু সকলে কমেন্টে জানাইও আমড়ার আচার বা যে কোনো আচার কার কার খুব পছন্দের। আমার তো ভীষণই পছন্দের যে কোনো আচার। আচার হলে যেন আমার আর খেতে বসে কিছু লাগে না, ডাল আর আলু সিদ্ধ আচার হলেই হয়ে যায়। তো এই যে এখানে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম, এবং পরের প্রেশারটাকেও এখানে আমি অ্যাড করে দিলাম, কারণ খুব পরে অ্যাড করলে মশলাটা এর মধ্যে ভরবে না, সেই জন্য। তো এই যে এবার এগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব আমড়াটার সঙ্গে। তারপরে এখানে আমি অ্যাড করব চিনি। তো এখানে আমার আমড়ার পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল, সেই জন্য আমি এখানে পুরো 1 কিলো চিনি অ্যাড করে দিয়েছি। মিষ্টি আমড়ার আবার একটা নিয়ম আছে, খুব মিষ্টি হলে ভালো করে না, হালকা টকটক ভাবটাও থাকা চাই। সেই জন্য আমি খুব বেশি পরিমাণে চিনি ইউজ করিনি, মাপ মতোই চিনি ইউজ করেছি যাতে হালকা টকটক ভাবটা থাকে। তো তারপরে যে দেখতে পাচ্ছ চিনি দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে লাগবে, এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না আচারটাতে। ওই যে আমরা সিদ্ধ করার সময় যতটুকু জল দেবে ততটুকুই, এক্সট্রা আদার্স কোনো জল ইউজ করা যাবে না, না হলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে, এবং আমার প্রায় কষানো এটা কমপ্লিট। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাল লাল হয়ে গিয়েছে এটা, এবং চিটকা চিটকা একটা ভাব হচ্ছে। তারপরে এই যে এখানে আমার যেগুলো ছিল শুকনো মশলা গুঁড়ো করা, এখন লাস্ট স্টেপে এটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার প্রায় আমড়ার আচার প্রায় কমপ্লিট। আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে সেটাও অবশ্যই কমেন্ট করবে। সো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো একটি রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।